হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইরফান ফ্রম aiduo। তো আজকে একটা ইন্টারেস্টিং এআই টুল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আজকের এই টুলটা কি নিয়ে কাজ করে আমরা সেটা আগে একটু জানি। সো আজকের টুলটা বেসিক্যালি কাজ করে ফটো কনসিস্টেন্সি, এরপর হচ্ছে ফেস লক, অর্থাৎ হচ্ছে আপনি আপনার রেফারেন্স ফেসটা রেখে আপনি অন্য কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে পোজ কন্ট্রোল, অর্থাৎ হচ্ছে আপনি যে পোজে ছবিটা রেফারেন্স হিসেবে দেখাবেন ওই একই পোজ আপনি নতুন আরেকটা ইমেজ ক্রিয়েট করতে পারবেন। লাস্ট ওয়ান ইজ চেঞ্জ ক্লথস অ্যান্ড মোর, অর্থাৎ আপনি চাইলে আপনার ইমেজের যে ক্লথস আছে আপনি সেটা চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি ইভেন কি আপনার চুলের কালার, আপনার ড্রেস, এভরিথিং চাইলে আপনি আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারেন। সো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। সো আমাদের সাথে একটু স্টে করুন। সো প্রথমে আমরা চলে যাব কোনো একটা ব্রাউজারে। আমরা ব্রাউজারে গিয়ে লিখবো rendernet.ai। তো rendernet.ai লিখলে আপনারা দেখবেন rendernet লেখা আসবে ক্রিয়েট এআই ইমেজেস উইথ আনম্যাচ কন্ট্রোল, সেটাতে ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। সো এখানের মধ্যে দেখুন ক্রিয়েট এআই ইমেজেস উইথ ক্যারেক্টার কনসিস্টেন্সি, অর্থাৎ আমরা ইমেজ জেনারেশনের সময় যদি কোনো স্টোরি ক্রিয়েট করতে চাইতাম আমরা কিন্তু একটা জিনিস দেখতাম যে হচ্ছে আমরা ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারতেছি না। সো অনেক সময় যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করে প্রম্পট নিয়ে বা হচ্ছে যারা বিষয়টা জানে তারা কন্ট্রোল নেটের মাধ্যমে অনেকভাবে হচ্ছে জিনিসটা কন্ট্রোল করতে পারতো। বাট বা ম্যাস পিপল বা হচ্ছে যারা হচ্ছে এমনি ইউজার ওদের কিন্তু এটা কন্ট্রোল করতে বেশ বেগ পেতে হইতো। সো এই অপশনটা খুব ইজিলি হচ্ছে আপনাকে ক্যারেক্টার কনসিস্টেন্সি মেনটেন করতে হেল্প করবে। সো দেখেন এখানের মধ্যে বিষয়টা কেমন, যে এইরকম ধরনের দেখেন একই ফেস মানে একই ক্যারেক্টার বাট অনেক ধরনের পোজে কিন্তু আছে। এটা কিন্তু প্রত্যেকটা ছবি আলাদা আলাদাভাবে জেনারেট করে নাই, এখানে প্রত্যেকটা ছবি একটা রেফারেন্স ইমেজ থেকে ফেস লক করে দেন বাকিগুলো ক্রিয়েট করা হয়েছে। সো আমরা একটু পরে তা দেখতেছি। সো দেখেন এখানে আমাদের কি কি দ্বারা রাখছে। একটা হচ্ছে ফেস লক, আমরা যেটা একটু আগে আলোচনা করলাম যে আপলোড এ ফটো অফ এ পারসন অ্যান্ড ক্রিয়েট রিয়েলিস্টিক এআই ক্যারেক্টার্স উইথ দ্য সেম ফেস। দেন হচ্ছে কন্ট্রোল নেট, ব্রেক ফ্রি ফ্রম দ্য প্রম্পট, অর্থাৎ হচ্ছে কন্ট্রোল নেটের বিষয়টা কিরকম, অর্থাৎ ইউজ সোর্স ফটোজ টু সেট কম্পোজিশন, আউটলাইন্স, ক্যারেক্টার পোজেস অ্যান্ড প্যাটার্নস ইন ইয়োর জেনারেশন। অর্থাৎ আপনি একটা রেফারেন্স ইমেজ থেকে কন্ট্রোল নেটের মাধ্যমে তার পোজটা কন্ট্রোল করতে পারেন। দেখেন এই একটা ইমেজ থেকে 4টা ইমেজ ক্রিয়েট করা হয়েছে, বাট প্রত্যেকটা ইমেজের কিন্তু আপনি যদি খেয়াল করেন প্রম্পট কিন্তু ভিন্ন, বাট সে একই পোজটা মেনটেন করতেছে। এবার হচ্ছে চেঞ্জ ইট, অর্থাৎ দেখেন একটা ছবি দেন এই ছবিগুলো থেকে এই ড্রেসগুলো সে চেঞ্জ করছে এবং খুবই কিন্তু রিয়েলিস্টিক ভাবে। আপনি চাইলে যে কোনো ইমেজ দিয়ে কিন্তু এটা করতে পারেন। মাল্টি মডেল জেনারেশনস, অর্থাৎ হচ্ছে আপনি কোন কোন ধরনের মডেলে কাজ করতে চান। সো আমরা প্রত্যেকটা জিনিসই একটু একটু করে দেখবো। সো আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে যেতে হবে ক্রিয়েট ফর ফ্রি, এবং এখানে একটা মজা বিষয় নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, এবং আপনি ডেইলি 10টা করে ইমেজ আপনি জেনারেট করতে পারবেন ফ্রিতে। সো আমি ক্রিয়েট ফর ফ্রিতে ক্লিক করলাম। সো এখানে আসার পর আমরা যেটা দেখবো, এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন আপনি। সো আমরা প্রথমে যেটা দেখবো বলছি সেটা হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি। সো ওকে ফাইন। সো আমি এখানে যাবো স্টুডিওতে। সো স্টুডিওতে যাওয়ার পর এখানের মধ্যে হচ্ছে অপশনগুলো দেখবেন, মডেলস আছে, এখানে ম্যাজিক মোড আছে, ম্যাজিক মোডটা নতুন অ্যাড হয়েছে। ম্যাজিক মোডটা কি? ম্যাজিক মোডটা হচ্ছে আপনি ধরেন কোনো, আমরা যেটা ইডিওগ্রামে দেখছিলাম, আপনি খুব ইজি কোনো প্রম্পট লিখে দিলেন, সেই ইজি প্রম্পট থেকে ম্যাজিক প্রম্পট হচ্ছে আপনাকে কমপ্লেক্স একটা প্রম্পট মানে ইন ডেপথ একটা ডিটেল এলাবোরেটলি একটা প্রম্পট আপনাকে সে জেনারেট করে দিবে। এটা বেসিক্যালি ম্যাজিক প্রম্পটের কাজ। সো এখানে ম্যাজিক প্রম্পটের অপশনটা হচ্ছে মানে ম্যাজিক মোডটা অ্যাড হয়েছে, দ্যাটস প্রিটি গুড। সো এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনি কি ধরনের স্টাইলের ছবি তুলতে চান বা এই ধরনের বিষয়। সো আমি দিলাম ডিএসএলআর একটা ক্লিক করলাম। ওকে ফাইন। সো এগুলো বেশগুলো অপশন পাবেন, মানে এখানে আপনি ছবি জেনারেট করতে পারবেন বেসিক্যালি। সো বাট আমাদের কাজ হচ্ছে এখন আমরা একটা ছবি থেকে আরেকটা ছবিতে কনভার্ট করবো বা ট্রান্সফর্ম করবো। সো এটা আমরা একটু দেখি। সো আমরা চলে যাব পোজ কন্ট্রোলে গেলাম। সো পোজ কন্ট্রোলে গেলে আপনি দেখবেন, অর্থাৎ আপনি একই পোজের ডিফারেন্ট ইমেজ ক্রিয়েট করতে যাচ্ছেন, আরেকটা ছবিতে একই পোজ চাচ্ছেন, সেখানে মধ্যে প্রথমে অপশন দেখবেন। আচ্ছা, এটা অন করতে হবে, প্রথমে পোজ কন্ট্রোলটা অন করবেন। দেন হচ্ছে এখানে লেখা আছে হাউ টু ইউজ পোজ কন্ট্রোল, এটা আপনারা ক্লিক করে কিভাবে ইউজ করতে সেটা একটু পড়ে নিতে পারেন। সো আমি বলতেছি কিভাবে ইউজ করতে হয়। আপলোড রেফারেন্স ফটো, অর্থাৎ হচ্ছে আপনার রেফারেন্স ইমেজটা ফটোটা আপলোড করতে হবে। সো আমি এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর আপনি যে কোনো একটা ইমেজ, সো আমরা এই ইমেজটা নিই। সো রেফারেন্স ইমেজ হিসাবে আমরা এইটা আমরা আপলোড করলাম। দেন এর মধ্যে এখানের মধ্যে পাবেন আপনি এখানের মধ্যে কোনটা রাখবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, SD 1.5 প্রি প্রসেসরে আপনি
পোজ রাখার চেষ্টা করবেন। অর্থাৎ ওপেন পোজটা হচ্ছে বেসিক্যালি আউটলাইনটা খুবই স্মুথলি আনা। আপনি যখন মানে পোজ কন্ট্রোল চাচ্ছেন, মানে কোনো একটা পোজ মোশনটা একই রকম রাখতে যাচ্ছেন, ওই ক্ষেত্রে আপনি দিবেন ওপেন পোজ। এটা থাকবে ব্যালেন্স, দেন থাকবে ক্রপ অ্যান্ড রিসাইজ, দ্যাটস ইট। আমরা এখানে দিব, ধরেন এখানে দিলাম ওল্ড ম্যান স্ট্যান্ডিং স্ট্রিট। তো একটা জিনিস দেখেন, এই একই পোজে আমি এখন একটা জিনিস ক্রিয়েট করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা ওল্ড ম্যান বিজি একটা স্ট্রিটে মগ হাতে মানে কফি মগ নিয়ে দাঁড়ায় আছে, আমরা জেনারেট দিই। আরেকটা জিনিস হচ্ছে এখানে ব্যাচ সাইজ আছে, আপনি কয়টা ছবি একসাথে জেনারেট করতে চান, রেশিও আছে। সো আমি দিলাম জেনারেট। দেখুন সে 4টা ছবি জেনারেট করছে। এই ছবিটা দেখুন একই পোজ, এটার মধ্যে একটু ম্যানিপুলেশনটা 3টা হাত চলে আসছে, বাট এই ইমেজটা দেখুন মোটামুটি পারফেক্ট। খেয়াল করছেন বিষয়টা? দেখেন আপনার একই পোজ একই স্টাইল, বাট হচ্ছে ইমেজটা কিন্তু আপনার একই পোজে চলে আসছে। তো আপনি বুঝতে পারতেছেন। সো এটা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে বিভিন্ন ধরনের পোজ কন্ট্রোলিং এর জন্য। আপনি ধরেন কোনো ইমেজ থেকে রেফারেন্স নিয়ে নতুন একটা ইমেজ ক্রিয়েট করতে আছেন, এই ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। সো নাও আমরা আরেকটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফেস লক। আমরা ফেস লকে ক্লিক করবো। তো ফেস লকে ক্লিক করার পর ফেস লকটা বেসিক্যালি কি, ফেস লক হচ্ছে আপনি একটা রেফারেন্স ইমেজ থেকে সেই ইমেজের ফেসটা লক করে নতুনভাবে একটা ইমেজ ক্রিয়েট করতে যাচ্ছেন। সো আমরা একটু দেখি বিষয়টা মানে কিভাবে কাজ করে। ধরেন এক্সাম্পল দিচ্ছে, দেখেন এটা হচ্ছে সোর্স ইমেজ, অর্থাৎ এই ইমেজটা থেকে সে চাচ্ছে এই ধরনের একটা ইমেজ বানাবে। দেখেন ফেসটাকে সে লক করে নতুন একটা ইমেজে সেটা রিপ্লেস করে দিছে। ভেরি নাইস। আমরা একটু দেখি কিভাবে কাজ করে। আমরা ক্লিক করব, ক্লিক করার পর ধরেন এটা রাখলাম সোর্স ইমেজ হিসেবে। ওকে, সোর্স ইমেজ এটা রাখার পর দেন আমরা দিব হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমাদের সোর্স ইমেজ। প্যাচটা আমি একটু কমায় রাখি, দুইটা ছবি জেনারেট হবে। এখানে একটা প্রম্পট দেই। ওকে, এখানে সে আমাকে হচ্ছে প্রম্পট জেনারেট করে দিছে। তো আমি জেনারেট দিয়ে দিই। লুক দেখেন একটা ছবি জেনারেট হয়েছে, এই ছবিটার সাথে এই ফেসটা কিন্তু একদমই সেম। মানে এটাকে খুবই র্যাপ করে রিয়েলিস্টিক একটা ফটো ক্রিয়েট করছে একটা ফটোশুটের জন্য। সো এর মানে আপনারা বুঝতে পারতেছেন, এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ইনস্টাগ্রাম আইডি বা বিভিন্ন ধরনের চ্যানেল আপনারা ক্রিয়েট করতে পারেন। ফ্যাশন মডেল বা বিভিন্ন ধরনের এআই ইনফ্লুয়েন্সার যে ধরনের আইডিগুলো আছে সেগুলো আপনি কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করতে পারেন। দেখেন খুবই রিয়েলিস্টিক। তো দেখেন প্রত্যেকটা ফটোর কিন্তু হচ্ছে কনসিস্টেন্সি কিন্তু খুবই চমৎকার ভাবে মেনটেন করছে। আমার কাছে মনে হচ্ছে এটা এই মুহূর্তে ফটো কনসিস্টেন্সি বা হচ্ছে ক্যারেক্টার পোজ কন্ট্রোল এবং হচ্ছে ফেস লকের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট, মানে প্রফেশনালি ইউজ করার মতো। তো আরেকটা ইমেজ সেটা জেনারেট হচ্ছে, সেটা আমরা জেনারেট হলে পরে দেখাই দিব। আমরা এখন লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে চেঞ্জে, অর্থাৎ আপনি এখানের মধ্যে আপনার ড্রেস, চুল এসব জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনার কোনো প্রফেশনাল কোনো পোর্ট্রেট ফটোর দরকার, বাট আপনার কোনো ড্রেস আপটা নাই, আপনি চাইলে কিন্তু এখানের মাধ্যমে হচ্ছে খুব রিয়েলিস্টিক ভাবে হচ্ছে ড্রেসটা ক্রিয়েট করতে পারেন। সো আমি চলে যাবো চেঞ্জিটা। সো চেঞ্জিটা গেলে সেম একই প্রসেস, খুবই ইজি কিন্তু দেখেন সবকিছু সিমিলার প্রসেস। একটা রেফারেন্স ফটো লাগবে, চলে আসছে এটা রেডি। সেম চোখগুলো দেখেন সেম, নাক সেম, ভেরি গুড। আচ্ছা ওকে ফাইন। সো রেফারেন্স ইমেজের জন্য আমরা এখানে ক্লিক করব। সো আমি এখান থেকে একটা ছবি রেফারেন্স হিসেবে নেই। দেন হোয়াট টু চেঞ্জ, মানে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন। সো আমি এখানের মধ্যে লিখবো ব্ল্যাক টি শার্ট। সো আমি এখন ব্ল্যাক টি শার্ট থেকে কি চেঞ্জ করতে চাচ্ছি, সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। সো আমি দিব, ধরুন আমি ব্ল্যাকটা রাখতে যাচ্ছি না, আমি এখানের মধ্যে রাখতে যাচ্ছি ব্লু। আমি দিলাম ব্লু টি শার্ট। সো এখানের মধ্যে একটা জিনিস দেখবেন, এখানে ক্লিক করলে একটা জিনিস, ইউ ক্যান অনলি চেঞ্জ ওয়ান এলিমেন্ট অ্যাট এ টাইম। আপনি একটা সময়ে একটা জিনিসের চেঞ্জ করতে পারবেন। দেন প্রোটিভ হচ্ছে রাইট ক্লথস ইফ ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি চেঞ্জ দ্য ক্যারেক্টার্স ক্লথস। এখানের মধ্যে আমরা লিখে দিব ক্লথস। সো এখানের মধ্যে কি বোঝায়, ডেসক্রাইব ইনস্টেড অফ ইনস্ট্রাক্টিং অ্যান্ড ইউজ ব্র্যাকেটস অ্যান্ড এমফাসাইজ, ডোন্ট রাইট মেক দ্য জ্যাকেট ইয়েলো, ইনস্টেড রাইট আ ইয়েলো জ্যাকেট। মানে আপনি এখানের মধ্যে তাকে কোনো ধরনের অর্ডার মূলক না ধরে একটা স্টেটমেন্ট হিসেবে যদি আপনার কোনো কিছু দেন, মানে আপনি এটা বলবেন না যে মেক ইট টু দিস, মেক ইট টু দিস। আপনি বলবেন আপনি যেটা চেঞ্জ করতে চাচ্ছেন জাস্ট ওইটা বললেই হবে। অর্থাৎ হচ্ছে আমি যদি এখানের মধ্যে লিখি ব্লু টি শার্ট, দ্যাটস ইট, আমি আর কিছু লিখবো না। সো আমি দেখি এটা কিভাবে কাজ করতেছে। চেঞ্জ এটা দিলাম, লুক কিন্তু ব্ল্যাকের জায়গায় ব্লুটা হচ্ছে ক্রিয়েট করছে। যদিও এখানে কিছু জায়গায় হচ্ছে মেনটেন করতে পারে নাই, বাট আমার মনে হয়েছে আরো কয়েকটা ছবি জেনারেট হলে ওইটা মেনটেন হয়ে যেত। আমার মোস্ট প্রবলেম আমার ক্রেডিটটা শেষ। তো বাট এটা প্রিটি শিওর যেটা চেঞ্জ হবে। লুক দেখেন এখান থেকে হচ্ছে এটা চেঞ্জ হয়েছে, হোয়াইট জ্যাকেট আর ইয়েলো জ্যাকেট আর ব্লু টি শার্ট। আমি যদি আবার আমার মোস্ট প্রবলি ইয়ার নেই, চেঞ্জ হচ্ছে। ওকে, ইউ আর নট আউট অফ ক্রেডিটস। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি জেনারেট করতে পারতেছি না। বাট আমি আপনাদেরকে বলতেছি আগামীকালে আবার জেনারেট করতে পারবো 10টা ক্রেডিট দিয়ে।
বাট আমি আপনাদেরকে বলতেছি এটা খুবই সিম্পল এবং ইজি, এবং আমরা আগে যে ছবি জেনারেট করছি সেখানে মধ্যে আপনারা দেখছেন কিভাবে কালার চেঞ্জ করে এবং ইট ওয়ার্কস। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে আপনারা অবশ্যই রেন্ডারনেটটা ইউজ করে দেখবেন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এটা ইউজ করে খুব মজা পাবেন। এবং আপনি এখানে প্রত্যেকটা জিনিস চাইলে আলাদা আলাদাভাবে আপনি চেঞ্জ করতে পারেন। ধরেন চুল, আপনি যদি এখানে বলেন যে ব্ল্যাক হেয়ার, এখানে মধ্যে দেখবেন চেঞ্জ হয়ে ব্লু হেয়ার, হচ্ছে সে চুলটা চেঞ্জ করে দিবে সব। এবং কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না, আপনার ফেস চেঞ্জ হবে না, কোনো কিছুই চেঞ্জ হবে না, জাস্ট আপনি যেটা ইন্ডিকেট করতেছেন জাস্ট ওইটাই চেঞ্জ হবে এবং খুবই স্মুথলি চেঞ্জ হয়। আপনি একটা জিনিস দেখেন এখানে জাস্ট হাতটা, দ্যাটস ইট, একটু ঝামেলা ক্রিয়েট হয়েছে, বাট আপনি যদি ব্লুর অপশনটা দেখেন কিন্তু খুবই রিয়েলিস্টিক। তো আপনারা ইউজ করে জানাবেন আপনাদের কেমন লাগছে, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। সামনে অতিরিক্ত গরম, সবাই পানি, স্যালাইন এবং তরল জাতীয় জিনিস খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন। ধন্যবাদ।